যে ব্যক্তি দুইটি কাজ করতে পারবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে বলেছেন, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, আমি তার হাত ধরে আল্লাহর জান্নাতে তাকে আমি প্রবেশ করা দিব। সুবহানাল্লাহ পড়েন। আপনি এবার চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে, সেখানে আর কি হতে পারে? কোন বান্দার মধ্যে যদি দুইটি কাজ ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এক নম্বর কাজ হচ্ছে যে মানুষটা তার জবানের হেফাজত করতে পারবে। আমরা অনেকেই আছি অহেতুক গল্প গুজব করি, মিথ্যার আশ্রয় নেই, বিভিন্ন ধরনের খারাপির মধ্যে এই জবান দিয়ে লিপ্ত হয়ে যায়, মিথ্যা কথার সাথে জড়িত হয়ে যায়, মিথ্যা সাক্ষী দেয়। নবীজি বলেন, কেউ যদি তার জবানের হেফাজত করতে পারে, মিথ্যা থেকে বাঁচতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে, তার এই জবানের হেফাজত করাটাই আল্লাহর জান্নাতে তাকে প্রবেশ করা দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আসেন আমরা জবানের হেফাজত করার চেষ্টা করি। দুই নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আমরা তো অনেকেই আছি সময় পেলেই জিনাহের মধ্যে লিপ্ত হচ্ছি, গুনাহের মধ্যে লিপ্ত হই, অথবা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার তোমরা তো জিনা করবেই না, এই জিনার পাপের সামনেও তোমরা যাবে না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিনা হচ্ছে মারাত্মক পাপ। আমরা সময় পেলেই তো অপর নারীর সঙ্গে পরকীয়া করার চেষ্টা করি, অমুকের সংসার ভেঙে দেই, মেয়েদের সঙ্গে অহিতুক কথা বলি, বিভিন্ন ধরনের ব্ল্যাকমেইল আমরা করার চেষ্টা করি। খবরদার প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনি যদি জান্নাতে যেতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন, কেউ যদি জীবনে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এক নম্বর আপনার জবানটাকে আপনি সবসময় হেফাজত করবেন। দুই নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করবেন। এই দুইটা জিনিসের জিম্মাদার যে হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর সঙ্গে ওদেরকে জান্নাতে প্রবেশ করা দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, জবান দিয়ে অনেক সময় আমরা মিথ্যা কথা বলি, একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 100টি মিথ্যা বলার চেষ্টা করি। খবরদার, এটা আপনি করবেন না। জবানের হেফাজত করার চেষ্টা করবেন। যখনই আপনি দেখবেন যে কোনো ঝামেলার মধ্যে আছেন, যখনই আপনি দেখবেন যে আপনার জবান থেকে মিথ্যার আশ্রয়, মিথ্যা কথা বের হওয়ার জন্য আপনি চেষ্টার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন, আপনি বেশি বেশি জবান দিয়ে জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বেশি বেশি তাসবিহ ইস্তিগফার করার চেষ্টা করবেন। অহেতুক কাজ থেকে, গীবত শিকায়েত থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। দুই নম্বর হচ্ছে আপনি কখনোই আপনার লজ্জাস্থান মানুষের কাছে আপনি দেখাবেন না, এবং এই লজ্জাস্থানের হেফাজত করবেন। জিনাহে লিপ্ত হবেন না, ব্যভিচারে লিপ্ত হবেন না, গুনাহের কাজে লিপ্ত হবেন না। আল্লাহকে আপনি যদি ভয় করতে পারেন, এই দুইটি জিনিসের জিম্মাদার দায়িত্ব যদি আপনি নিতে পারেন আপনার শরীরের মধ্যে, আল্লাহ নবী বলে দিয়েছেন, ওই মানুষটার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটি জিনিসের হেফাজত করার তৌফিক দান করেন।